প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না। উমা, এই সব কিছু আমার নিজের রোজগারের টাকা। এটার ব্যাপারে জিজ্ঞেস করবার কারো কোনো অধিকার নেই। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে দোকানের লাভে আমার কোনো অধিকার নেই? এসব কথা আমাকে বলবেন না আপনি। এই সম্পত্তির ব্যাপারে আমাকে বলতেই হবে। বন্ধ করো এসব। অনেক বেশি কথা বলছো তুমি। তুমি কার সাথে কথা বলছো জানো কি? ভালো করেই জানি, জেনেই কথা বলছি। মিস্টার লালমোহন, ওনার অফ লক্ষ্মী স্টোর্স। তুমি কিন্তু বাবার সাথে কথা বলছো, সেটা মাথায় রেখে কথা বলো। তাহলে উনি আমার কে? শ্বশুর মশাই তো? তুমি না বুঝে কথা বলো না। আমি তোমার হয়েও কথা বলছি এখানে। আজ হঠাৎ করে এই ডকুমেন্টস আমার চোখে পড়ে গেল, তাই উনি ফেঁসে গেছেন। এটার মতো না জানি আরো কত সম্পত্তি, কোথায় কোথায় কত কোটি কোটি টাকা উনি কার কার নামে যে লুকিয়ে রেখে দিয়েছেন কে জানে। আজকে আমার চোখে পড়েছে বলে আমি এই প্রশ্নের উত্তর চাই। আর এই যে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছেন এ পরিবারের মহালক্ষ্মী, এর নামেই তো বাবা সব সম্পত্তি দিয়ে যাবেন। আর সেটা দেখে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তালি বাজাবো। বন্ধ করো উমা। মহা এই টাকার ব্যাপারে কোনো কিচ্ছু জানে না। কি করে না জেনে থাকবেন? দোকানের মাল কিন্তু উনি। আর তার চেয়েও বড় কথা হলো যে ও আপনার কাছের মানুষ। দোকানে কত লাভ হচ্ছে, কত টাকা আসছে, সেসব ব্যাপারে ও জানে না বলছেন? জানে না। আজ পর্যন্ত এই বিষয়েও আমাকে একটা প্রশ্নও করেনি। মহার সাথে এই টাকা পয়সার কোনো রকম সম্পর্ক নেই। অযথা তুমি ওকে দোষারোপ করো না। ঠিক আছে, আপনি তাহলে বলুন এই টাকাটা কার নামে রেখেছেন? আমি জায়গা বা বাড়ি বানানোর জন্য এই টাকা চাইনি। হসপিটালের জন্য একটা নতুন মেশিন কিনতে হবে, তাহলেই আমাদের হসপিটাল ডেভেলপ করবে। একটা ভালো কাজের জন্য আপনার কাছে আমি টাকাটা চেয়েছিলাম, আর তা না দিয়ে কান্না কান্নামে টাকা লুকিয়ে রেখেছেন। আপনার কাছে এই প্রশ্নের সঠিক উত্তর আছে, সে কথা কে বললো জানেন? আমার বর বলেছে। ও খুব ভরসা করে বলেছে আমাকে। কিন্তু এখন তো দেখছি আপনি ভয় পেয়ে থতমত খেয়ে দাঁড়িয়ে আছেন। এই এত টাকার পেছনে রহস্য কি রয়েছে সেটা আমাকে বলতেই হবে। অনেক হয়েছে উমা, এইভাবে কথা বলে বাবাকে আহত করো না। সত্যি কথা উনি যতক্ষণ না বলছেন আমি ওনাকে কিছুতেই ছাড়বো না। আমাদেরকে বলার মতো হলে বাবা নিজেই বলে দিতেন। এই ব্যাপারটা এখানেই ছেড়ে দাও। আপনি বলুন এই টাকাটা কার জন্য রেখেছেন? এতবার জিজ্ঞেস করার পরেও যখন বলছেন না, বোঝাই যাচ্ছে কোনো লজ্জাজনক ব্যাপার আছে এতে। সত্যিটা বলুন, আপনার এই একটাই পরিবার আছে তো? নাকি অন্য কোথাও আরেকটা পরিবার রেখে দিয়েছেন আর এই টাকাটা তাদেরকে দেওয়ার প্ল্যান? কাকে দেখে তুমি এইসব প্রশ্ন করছো? এই তোমাকে তো রবি, নিজের বৌদিকে সম্মান না করে তুই তার গায়ে হাত তুলছিস, রাস্কেল!
তোমার বউকে তোমার সামনে তোমার ভাই মারতে এসেছে, গায়ে হাত তুলতে গেছিল আমার। এসব দেখার পরেও তুমি এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আছো? হুঁ, তুমি কি আদৌ পুরুষ মানুষ? বাবার ওকে না মেরে তোমাকে মারা উচিত ছিল। ও, ছ্যা! আহ! বাটার বিস্কিট। ক্যান্ডি, কি হয়েছে? এখানে এসে একা একা দাঁড়িয়ে আছো? কিছু না গো, এমনি দাঁড়িয়ে আছি। আমি কিন্তু সবটাই জানি। কাউকে কিচ্ছু না বলে তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো, ফোনটাকে পর্যন্ত সুইচ অফ করে দিয়েছো। তোমাকে পাওয়া যাচ্ছে না বলে মহাদি কত টেনশন করছে জানো? আমার মন বলছিল যে তুমি হয়তো এখানেই থাকবে, তাই তোমায় খুঁজতে এখানেই চলে এলাম। এসো আমরা বাড়ি যাই। কি হলো রবি? তুমি যাও ক্যান্ডি, আমি পরে আসছি। কখন? আমি নিজেকে একটু শান্ত করে নিয়ে আসছি। রবি আমার দিকে তাকাও। রবি, তুমি একজন স্পোর্টসম্যান, এই ব্যাপার নিয়ে এত ভেঙে পড়লে হয়? আসলে আমার কষ্টটা অন্য জায়গায় ক্যান্ডি। বাবা আমাকে মারলো বলে আমার খারাপ লাগছে না, কিন্তু বাবা আমাকে না বুঝে ওরকম ভাবে ভুল বুঝলো। স্যার তোমাকে বোঝেননি এটা তোমায় কে বললো রবি? কারোর কি বলার আছে? উনি যে আমার গায়ে হাত তুলেন সেটাতেই বোঝা যাচ্ছে। ভুল করলো উমা বৌদি, কিন্তু শাস্তি পেলাম আমি। বাবাকে বৌদি অসম্মান করে কথা বললো, আর আমি জিজ্ঞেস করলাম বলে আমার গায়ে হাত তুললো। উনি যদি তোমাকে না মারতেন তাহলে কি উমা ম্যাডামকে মারতেন বলো? উনি যদি ওইটা করতেন তাহলে একটা ছোট সমস্যা কত বড় সমস্যা হতে পারতো জানো? তুমি এই ব্যাপারটা একবার ভেবে দেখো। তোমার জন্য এত কিছু করছেন তোমার বাবা, তোমায় কি একবার মারার অধিকারও নেই রবি? আছে, নেই তো আমি বলছি না। তাহলে বাড়ি চলো। কি হলো? আসবে না তাই তো? তোমাকে কি করে আনতে হয় সেটা আমি জানি। ক্যান্ডি, আরে এবার ছাড়ো। এবার ওই মাউথর গানটা আমিই বাজাতে ভুলে যাব। থ্যাঙ্কস ক্যান্ডি। কেন? তোমার কথা শুনে একটু রিল্যাক্স হলাম। এইরকমই ভালো ছেলে হয়ে বাড়ির লোকেদের মনটাও রিল্যাক্স করে দাও। হুম? তোমার কথা ভেবে বাড়ির সবাই চিন্তা করছে রবি। মহাদিদি এখনো কিছু খায়নি, তুমি আসবে বলেই ওয়েট করছে। বৌদি এখনো খাইনি? আরে তুমি এটা আগে বললে না কেন? চলো চলো বাড়ি যাই, চলো। আচ্ছা শোন, স্কুলের টিচাররা যা যা বলবেন মন দিয়ে শুনবি। ঠিক আছে। কারোর সাথে কোনো ঝগড়া করবি না। ঠিক আছে। আর শোন, যে যাই দিক বা বলুক কারোর সঙ্গে কোনো কথা বলবি না, আর কিছু খাবিও না। ঠিক আছে।
রবি, হুম? টিফিন খেয়ে যা। খাবো না বৌদি, একদম খিদে নেই। ঠিক আছে, যা। বৌদি, তুমি খেয়েছো? এই যে তোমরা সবাই না খেয়ে আছো আর তোমার বৌদি খেয়ে নেবে, এটা হয়েছে কোনোদিন? কি করো বলো তো? এসো। বসো এখানে, চলো খেয়ে নি আমরা, ঠিক আছে? তুই আগে বস। আচ্ছা বৌদি, কাল উমা বৌদি আমায় মারলো বলে তুমি দুঃখ পাচ্ছ? না রে, ওমার মারা উচিত হয়নি। আজ অব্দি বাবাও তোর গায়ে কোনোদিন হাত তোলেননি। বৌদি, ওটা গতকাল ছিল, এটা আজকে, ঠিক আছে তো? চলো আগে আমরা খাবারটা খেয়ে নিই। আরে ব্যাস 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 ব্যাস। পেট ভরে খেয়ে যা, প্র্যাকটিস করতে হবে না? কি হলো ঠাকুরপো, তুমি একা এসেছো? উমাকেও নিয়ে আসতে পারতে, দুজনে একসাথে খেয়ে হসপিটালে যেতে পারতে। কি হয়েছে ঠাকুরপো? উমা এখনো রেগে আছে? খেতে আসছে বললো কি? ও রেগে আছে তো কি হয়েছে? তুমি ওকে মানিয়ে আনতে পারছো না? ঠিক আছে, তুমি খাও, আমি উমাকে নিয়ে আসছি। বৌদি দাঁড়াও। কি উমা আমার উপর রাগ দেখাবে? দেখা, কোনো ব্যাপার না। বৌদি দাঁড়াও বৌদি। উমা বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? ও কি তাহলে হসপিটালে চলে গেছে? না বৌদি, ওর মায়ের কাছে গেছে। এই বাড়ির সমস্ত অশান্তির ওই একমাত্র কারণ, কিন্তু যে অশান্তি করলো সেই বাড়ি ছেড়ে চলে গেল। ভুল ঠাকুরপো, খুব বড় ভুল। তুমি গিয়ে উমাকে ফিরিয়ে আনো। নিজে পায়ে হেঁটে যখন যেতে পেরেছে, ফিরেও আসতে পারবে নিশ্চয়ই। বোকার মতো কথা বলো না। পরিবারের একজন রেগে গেলে অন্যজনকে মেনে চলতে হয়। এইসব মেনে নিতে নিতে আমি একেবারে শেষ হয়ে গেছি। আমার মন ভেঙে গেছে বৌদি, ছেড়ে দাও। ঠাকুরপো, উমা না হয় একটা ছোট্ট জিনিসকে বড় করে রেগে চলে গেছে, কিন্তু তুমি এইভাবে জেদ করো না। উমাকে বিয়ে করে যেদিন এই বাড়িতে নিয়ে এলে, সেই দিন থেকে ও এই বাড়িরই মেয়ে, ও এখানেই থাকবে। তাতেই ওর বাবা মার সুখ আর আমাদের সম্মান। তুমি জেদ করো না, ওকে গিয়ে নিয়ে এসো। সরি বৌদি, আমাকে তুমি ক্ষমা করো। ঠাকুরপো, আমার হসপিটাল যেতে লেট হয়ে যাচ্ছে বৌদি, আমাকে যেতে হবে। ঠিক আছে, যাও যাও, তুমি হসপিটালে চলে যাও, আমি ওকে আনতে যাব। বৌদি, ঠিক আছে, যাও যাও, তুমি হসপিটালে চলে যাও, আমি ওকে আনতে যাব। বৌদি, কেন বৌদি, তুমি কেন অপমানিত হতে যাচ্ছ?
আমাকে যেই অপমান করুক আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু এই পরিবারটা ভাঙতে রাজি নই, সেটা বুঝছো না কেন? তোমার তো হসপিটালে কাজ আছে, তুমি যাও, তুমি গিয়ে তোমার কাজ করো, আমি যাচ্ছি বৌদি ওকে আনতে। বৌদি তুমি এত জেদ করছো কেন বলো তো? জেদ মহাদিদি করছে না দাদা, তুমিই শুধু জেদ করছো। দাদা, এই সব কিছু যখন আমার কারণেই হয়েছে, আমি উমা বৌদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে ওনাকে বাড়ি নিয়ে আসবো। তোমাদের কাউকে যেতে হবে না, আমি নিজেই গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে বৌদি? ঠাকুরপো, ও রাগ দেখালে তুমিও উল্টে রেগে না গিয়ে ওকে বুঝিয়ে বাড়ি নিয়ে এসো। ঠিক আছে বৌদি। এই, তুমি মুখটা ভার করে যদি যাও, ও কি ফিরে আসবে? একটু হাসো। দাদা, আমিও কি তোমার সাথে যাব? না রে রবি, গতকাল আমার নিজেই তোকে সরি বলে বাড়ি ফিরিয়ে আনা উচিত ছিল, কিন্তু তুই নিজেই সবকিছু ভুলে বাড়ি ফিরে এলি। তা সত্ত্বেও আমার মনে ঠিক শান্তি হচ্ছে না। উমা তোর গায়ে হাত তুললো, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। দাদা, কি বলছো? তুমি শুধু শুধু কেন ক্ষমা চাইতে যাবে? কাল যা হয়েছে ওটা আমি কালকেই ভুলে গেছি। তুমি গিয়ে বৌদিকে নিয়ে এসো। থ্যাঙ্কস রে। দাদা, ভুলে না গিয়ে তাড়াতাড়ি নিয়ে হ্যাঁ। আসবে কিন্তু। হায় রে দিদি, এই যুগে যখন যেখানে ভাই ভাই মারামারি করছে সম্পত্তি নিয়ে, আর তখন তুমি পুরো পরিবারকে এক করার চেষ্টা করছো। খুব ভালো মন গো তোমার দিদি। আমার বাড়ি এসে আমাকেই অপমানিত করলি তো? তোকে তোর বাড়িতেই আমি অপমানিত করব। নমস্কার ম্যাডাম। নমস্কার উমা, কেমন আছো? চলছে কোনো মতে। কি হয়েছে উমা? গলাটা শুনে কেমন লাগছে? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ ম্যাডাম, কি সমস্যা? হসপিটালের জন্য একটা ইম্পর্ট্যান্ট মেশিন কেনার কথা ছিল, তার জন্য অনেক টাকার প্রয়োজন। শ্বশুর মশাইয়ের কাছে চেয়েছিলাম, মুখের ওপর বলে দিলেন দিতে পারবো না, তাই আমি রাগ করে মায়ের কাছে চলে এসেছি। কি? মায়ের বাড়ি চলে এসেছো উমা? তুমি এখন মায়ের বাড়িতে আছো? হ্যাঁ ম্যাডাম। এসব কি উমা? এইটুকুর জন্য কেউ বাড়ি ছেড়ে চলে যায় নাকি? এই দেখো, তোমার মেশিন কিনতে যখন টাকা লাগতো তখন তুমি আমার কাছে চাইতে পারতে। আপনার কাছে চাইতাম, কিন্তু আমার শ্বশুরের কাছে এত টাকা আছে। টাকা থাকা সত্ত্বেও আমাকে না বলে দেওয়ায় আমার রাগ হয়েছে। এরকম ভাবে যখন অপমান করেছেন, আমি কেন ওই বাড়িতে আর থাকবো বলুন তো? আমার জন্য তোমাকে ওখানে থাকতে হবে। আপনি কি বলছেন ম্যাডাম? ইয়েস, তোমার কাছ থেকে কিছু সাহায্য দরকার ছিল, তার জন্য তোমাকে ওই বাড়িতে থাকতেই হবে। তোমাকে টাকা আমি দিচ্ছি বললাম তো, তুমি এক্ষুনি তোমার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ো। আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমি বাড়ি কি করে ফিরবো? কিছুক্ষণ আগে সন্দীপন এসেছিল আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তোকে না বলে দিলাম। উমা, উমা, দরজা খোলো উমা। জামাই বাবা তোমাকে দেখতে এসেছে মা। আমি ওর সঙ্গে দেখা করতে চাই না বাবা। তুই খুলবি নাকি খুলবি না বল উমা। উমা, বাবা ছেড়ে দিন বাবা, জোর করার দরকার নেই। তাই এখন নিজের থেকে কি করে যাব বুঝতে পারছি না আমি। কি যে করি এখন? এটা নিয়ে অত ভাবার কিছু নেই। তোমার বাড়ির বাইরে থাকাটা ওই মহালক্ষ্মীর কাছে পরিবারের সম্মানের ব্যাপার, সেই জন্য ও তোমাকে অত সহজে ছেড়ে দেবে না।
সন্দীপন যে কাজ পারেনি সেটাও করবে বলে খুব শিগগিরইও নিজেই তোমাকে নিতে আসবে। আর ও যখন আসবে তখন একটুখানি শুধু নাটক করে নিয়েই তারপর ওর সাথে চলে যেও কিন্তু। ঠিক আছে ম্যাডাম, কিন্তু মহাদিদি আসবে বলে আমার তো মনে হয় না। আসবেই, তোমার চেয়ে বেশি ওকে আমি চিনি। ওকে ম্যাডাম, আপনি যেটা বললেন আমি ঠিক সেভাবেই কাজ করব। ভেরি গুড। কিন্তু একটা কথা, আজকের পর তুমি এরকম বোকার মতো আর কোনো সিদ্ধান্ত নেবে না। ঠিক আছে ম্যাডাম। আমাদের কিন্তু অনেক কিছু করার আছে, সেটা একদম ভুলে যেও না। ওকে ম্যাডাম। দ্যাটস গুড। মহা, কেমন আছো মা? ভালোই আছে, যা চাইছে সেটা মাথায় হাত বুলিয়ে পেয়ে যাচ্ছে তো ভালোই থাকবে। আমার মেয়েকে ষড়যন্ত্র করে অবশেষে বাড়ির বাইরে বার করলে তো। দেখুন বেয়ান, উমার এখান থেকে চলে যাওয়ার সাথে মহার কোনো সম্পর্কই নেই। ওদিনের সমস্ত ঘটনাটা ঘটেছে আমার আর উমার মধ্যে। কি বলছেন আপনি? আপনি কেন এইসব কথা বলছেন? ওমা তো আপনার বাড়িরই বউ। ওকে আপনার যখন ইচ্ছে হবে তখনই নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, বাড়ি নিয়ে গিয়ে আবার ওনারা আমার মেয়েকে অপমান করবে। ওই জন্যই তো আমি এত সুন্দর একটা মেয়েকে জন্ম দিয়ে খাইয়ে পড়িয়ে ডক্টর বানিয়েছি, আর বিয়ের পর অপমানিত হচ্ছে। বেআই মশাই, আপনি বয়সে অনেক বড়, শহরে সবাই আপনাকে সম্মান করে। আপনার বাড়ির বউ হয়ে গেলে আমার মেয়ে সেখানে সুখে ঘর সংসার করবে, এইসব ভেবেই আমি আপনার ছেলের সাথে বিয়ে দিলাম। কিন্তু এখন আমার মেয়ে যেভাবে জীবন কাটাচ্ছে তাতে মনে হয় না সুখে আছে। মাসিমা, আপনার এই কথাগুলো শুনে আমি খুব দুঃখ পেলাম। উমাকে আমরা কখনো জেনে বুঝে কষ্ট দিইনি। একটাও কথা বলবে না। বেআই মশাই না বললেও এই সব ঝামেলা শুরু করেছো তুমি, সেসব আমরা জানি। ভালো সাজতে হবে না। বলছি বেয়ান, দেখুন বেআই মশাই, এই সব দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আপনার কি মনে হয় আমার মেয়ে ৯-৬ করার জন্য টাকাগুলো চেয়েছে? হসপিটালে কি একটা নতুন মেশিন লাগালে অনেক বেশি লাভ হবে বলেই চেয়েছে। কিন্তু আপনি কি করলেন? টাকা নেই বলে দিলেন। ও কি করলো? এই সব ব্যাপারে কোনো কথাই বলল না। পরিবারের বড় বউ হিসেবে ওর কি করা উচিত ছিল আপনিই বলুন। আপনার সাথে কথা বলে ওই টাকাটা দিতে পারতো ওকে। পরিবারের সকলের ভালোর কথা যারা ভাবে তারা এটাই করবে। কিন্তু পরিবারের যা হবার হোক, আমি যেন ভালো থাকি, ওই টাকা পাওয়ার লোভে ওই মেয়েটা পরিবারের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল। আমার মেয়ের একটা সম্মান আছে, তাই চলে এসেছে। ঠিক আছে মাসিমা, মেনে নিলাম সব দোষ আমার। মেনে নেওয়ার কি আছে? এই সব কিছুর কারণ তুমি। ওই বাড়িতে তুমি যা বলবে সেটাই শেষ কথা। উচ্চ মাধ্যমিক পাশ করে নাটক দেখাও, আর আমার মেয়ে ডাক্তারি পাশ করেছে, তোমার কথা মেনে চলবে? আমি কোনোদিন নাটক করিও নি, আর কাউকে মেনে চলতেও বলিনি। বাড়িতে সবাই সুখী থাকুক সেটাই আশা করি। সেই আশা করো বলেই রবিকে দিয়ে আমার মেয়েকে মারার জন্য উস্কিয়েছিলে, তাই না? রবি মারতে হাত তুলেছে বলছেন তো? কিন্তু তার আগে উমা বাবাকে কি প্রশ্ন করেছে জানেন আপনি? মহা, আমি বলছি তুমি শান্ত থাকো, আমি কথা বলছি। দেখুন বেয়াই,
যেদিন আপনার বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হলো সেদিন থেকেই ও আমাদের বাড়ির মেয়েও। ও আমাদের বাড়ি থেকে রেগে বেরিয়ে যাওয়ার মতো ব্যবহার আমাদেরও করা উচিত হয়নি। তার জন্যে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা, শোনো মা, উমা, কোনো কিছু মনে রেখো না। চলো মা, তোমার বাড়িতে চলো। আমি কোথাও যেতে পারবো না। উমা, তুই নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস। ওনারা এখানে এসেছেন তোকে নিজের বাড়িতে ফিরিয়ে নিতে। মুখ বুজে চলে যা। বাজে কথা বলো না বাবা। ওই দিন যা প্রশ্ন করেছিলাম তার কোনো উত্তর এখনো পাইনি। আগে উত্তরটা আমি পাই, তারপর ভেবে দেখব। এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস কি জানো তুমি? একটা পরিবারকে ভালো করে জুড়ে রাখা। তুমি এই বাড়ির একমাত্র মেয়ে বলে তোমার মা তোমাকে খুব আদর দিয়ে বড় করেছেন। সেই জন্যই তুমি পরিবারের মানে কি, সম্পর্ক মানে কি এগুলো জানো না, বুঝতে পারো না। কিন্তু আমি তো ওরকম না। পিসি মারা যাওয়ার পর পরিবার বাঁচানোর মতো কেউ ছিল না। তখন আমার 18 বছর বয়স। বিয়ে করে এই পরিবারে এলাম। সেদিন থেকে অনেক লড়াই করে, অনেক অসুবিধে সহ্য করে আজ অবধি অনেক ঝড় সামলে এসেছি আমি। সো হোয়াট? তার জন্য আমাকে কি করতে হবে? তুমি যদি রবির গায়ে হাত তুলতে, ও যদি সেটা ফেরত দিত, তোমার সম্মানটা থাকতো। চড়াই পাখির বাসার মতো এই পরিবারটাকে একজোট করে এত বছর ধরে সামলাচ্ছি। এটাকে ভাঙার কথা ভাবলে আমি কিন্তু ছাড়বো না। তুমি যখন রাগ দেখাতে আমি ছেড়ে দিতাম বলে আমাকে ফালতু ভেবে নিয়েছো। রাগ আটকে রাখতে জানাটা বিরাট বীরত্বের কাজ, বুঝেছো? শোনো মা, উমা, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে ওই মেশিনটা কিনে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার, ঠিক আছে? তোমরা 1 মিনিট দাঁড়াও, ব্যাগ নিয়ে আসছি। উত্তম, ম্যাডাম, আসছি ম্যাডাম। তেজা, এই ব্যাগে 2 কোটি টাকা আছে। এটা নিয়ে আমি কি করব? বলছি, কে ঠিক আছে তো? হ্যালো, বলো দেব, পিয়াকে আমার সাথে কথা বলাবে বলেছিলে তুমি। হ্যাঁ হ্যাঁ, সরি শ্যামলা, কাজের চাপে না আমি একদম ভুলে গেছি। তুমি ভুলে যেতে পারো দেব, আমি তো ভুলতে পারি না। না, প্রিয়া তোমার সাথে কথা বললে ওর মাথাটা ঘুরিয়ে যাবে। বেকার অনেক চিন্তা ভাবনা ওর মাথায় এসে যাবে। এই বয়সে এই সমস্ত চিন্তা ভাবনা, প্রশ্ন ওর দরকার কি?
এটা ভেবেই তো আমি এতগুলো বছর কোনো বিরক্ত করিনি, কিন্তু এবার আমি আর পারছি না। প্রিয়ার সাথে একটু কথা বলতে চাই, ওর সাথে একটু কথা বলিয়ে দাও আমায় প্লিজ দেব। ওর কথা না শুনে আমি আর থাকতে পারছি না, তুমি ওর সাথে আমাকে একটু কথা বলিয়ে দাও। যদি না বলো তাহলে আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাব। তুমি আমার কথা বুঝতে পারছো তো? না 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 না, শোনো দেব, আমি তোমাকে কোনো ভয় দেখানোর জন্য বলছি না। আমার মনের অবস্থা, আমার পরিস্থিতি তুমি বুঝতে পারবে ভেবেই বলছি। আমাকে বিশ্বাস করো দেব, আমি ওই দিন যা বলেছিলাম আজও তাই বলছি। মহালক্ষ্মী আর প্রিয়ার মাঝে আমি কোনো দিনও আসবো না, উফ, কিন্তু একবার আমাকে প্রিয়ার সঙ্গে কথা বলতেই হবে। ওকে ডেকে দাও দেব, ওর সাথে আমাকে একটু কথা বলিয়ে দাও প্লিজ দেব, আমার জন্য প্লিজ একবার কথা বলাও। ঠিক আছে ঠিক আছে, ওকে, আমি কথা বলাচ্ছি, কিন্তু তোমার ব্যাপারে কোনো সত্যি আমি প্রিয়াকে বলতে পারবো না, তুমিও বলবে না, আমি জানি। দেব, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ভরসা রাখতে পারো। ঠিক আছে, 1 মিনিট লাইনে থাকো। ওকে দেব। হুম। প্রিয়া, কি বাবা? একটু এদিকে আয় তো। বলো বাবা, কি হয়েছে? আহ, কি হয়েছে? আমার চেনা আন্টি একজন, তুই ভীষণ কিউট শুনে তোর সাথে একটু কথা বলতে চায়, বলবি? হ্যালো হ্যালো আন্টি, হ্যালো আন্টি, আপনি কি লাইনে আছেন? আন্টি, আমার কথা শুনতে পাচ্ছেন? প্রিয়া, আপনি কেমন আছেন আন্টি? আন্টি, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে, আবার একদিন ফোন করবেন, আমরা দুজনে কথা বলবো। প্রিয়া, আন্টি এখন একটু বিজি আছে, পরে কথা বলবো। আন্টি, আমরা পরে কথা বলবো, এখন বাবাকে ফোন দিচ্ছি, বাই। প্রিয়া, তুই যা, ওপরে চলে যা। শোনো দেব, 1 সেকেন্ড। হ্যাঁ বলো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ তোমায়। ওকে একবার দেখার জন্য আমাকে একটু সুযোগ করে দেবে দেব, শুধু একবার সুযোগ করে দাও, আমি আর কখনো বলবো না, প্লিজ দেব। শোনো, তোমার অস্থিরতার বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু মহার ব্যাপারটা একবার ভেবে দেখো। ওর কথা ভেবেই তো আমি একা এত দূরে সরে গেছি। প্রিয়ার সাথে আমাকে একবার দেখা করিয়ে দাও দেব, প্লিজ দেব। ওকে ওকে, ঠিক আছে, আমি ট্রাই করছি। থ্যাঙ্কস দেব, আমি আশা করে থাকবো, অপেক্ষায় থাকবো। তেজা, এটা কি? বলছি চলো। এসো তেজা। এত টাকা?
এখানে 2 কোটি টাকা আছে। এটা দিয়ে তোমার হসপিটালকে ডেভেলপ করে নাও। থ্যাংক ইউ তেজা, থ্যাংক ইউ সো মাচ। তোমার এই সাহায্য কোনোদিন ভুলবো না আমি। ইটস ফাইন। আচ্ছা, আমার একটা দরকারি কথা আছে। বলো তেজা। এটা হিসেবের বাইরের টাকা, সাবধানে রেখো। বাইরের কেউ যেন জানতে না পারে। আহা, তুমি একদম চিন্তা করো না, আমি মুখ খুলবো না। চলো যাওয়া যাক। পূর্ণিমা, পূর্ণিমা। বৌদি, পূর্ণিমাদি বাইরে গেছে, তুমি এই নাও, খাও কফি। খুব টায়ার্ড লাগছিল, কফি খাবো ভাবছিলাম, তুই নিয়ে এলি, থ্যাঙ্কস। কি বৌদি, এর জন্য আবার থ্যাঙ্কস বলছো আমাকে? তুমি এত ভালো মানুষ, তাই তুমি যা যা চাও তাই হবে। এই অনেক আইস লাগাচ্ছিস, এই কফিটা কোল্ড কফি হয়ে যাবে। বৌদি, সত্যি কথা বলছি। বাড়িতে এক বউ যদি অন্য বউয়ের নামে উল্টোপাল্টা বলে, তাকে কিন্তু আর ফিরিয়ে আনা হয় না। উমা বৌদি ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরেই ওনাকে নিজের বোন হিসেবে তুমি রাজি করিয়ে আবার বাড়িতে ফিরিয়ে এনেছো। শুধু তাই নয়, বাবাকে নিয়ে গিয়ে উমা বৌদিকে রাজি করিয়ে এত কিছু করে ফিরিয়ে এনেছো। এতটা ভালো মন কার হয় বলো বৌদি? এত অপমানের পরেও উমা বৌদির সব দোষ তুমি ক্ষমা করে দিয়েছো, একটুও রাগ না করে। এরকম মানুষ কজন হয় বৌদি? আর এই জন্য উমা বৌদির তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। কাউকে কৃতজ্ঞতা দেখাতে হবে না। এরপর যদি আর কোনো ঝামেলা হয়, উমা আবার বাড়ি ছেড়ে না গেলেই হলো। উমা বৌদি, বড় বৌদি কি বললো শুনলে তো? অন্তত এবার রাগ হলে এই বাড়ি ছেড়ে যাওয়ার অভ্যেসটা তুমি ছেড়ে দিলেই ভালো হয়। ছেড়ে দিয়েছে কমলা, এবার যতই ঝগড়া হোক না কেন, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এটাই আসল কথা, আর এটাই মেয়েদের আসল সম্মান। নিজেকে এই বাড়ির রানী বলে ভাবো তুমি, তাই না? যতক্ষণ না তোমাকে এখান থেকে তাড়াচ্ছি, আমার শান্তি হবে না। চলো যাই উমা। আসছি বৌদি। সাবধানে যেও। বৌদি, তুমি একদম চিন্তা করো না। সময় এখন খুব খারাপ, তাই আমাদের বাড়িতে এইসব উল্টোপাল্টা কাণ্ড ঘটছে। এবার নজর ঠিক কেটে যাবে, আর আমাদেরও খুব ভালো সময় আসবে। এত কষ্ট আর সমস্যা সব কেটে যাবে, দেখো। আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি। কি ব্যাপারে? এই মুহূর্ত থেকে আপনারা আর কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। ভিতরে চলুন। কি? যান ভিতরে। দাদা, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে। কি ব্যাপার? আপনার কাছে প্রচুর বেআইনি টাকা আছে বলে আমাদের কাছে ইনফরমেশন এসেছে। আপনার বাড়িটা আমরা সার্চ করে দেখব। আমি কি জানেন তো? আমরা সেটা ভালো করে জানি স্যার। আপনাকে কেউ রং ইনফরমেশন দিয়েছে। ইনফরমেশন ঠিক না ভুল সেটা সার্চ করার পরই বোঝা যাবে।